হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে ঘুরতে চলে আসছিলাম হচ্ছে হিন্দুদের একটা আশ্রমে। আমাদের বাসার পাশেই ছিল আশ্রমটা। যার কারণে বিকালবেলা একটু সময় কাটাতে আসলাম আরকি। তো বিয়ের আগে এখানে প্রচুর পরিমাণে আসা হতো যখন ছোট ছিলাম। তো এখন হয়তো আসা হয় না। বিয়ের ১ম এ একবার আসছিলাম আর এই যে প্রায় ৪ বছর পর একবার আসলাম। তো এই যে চালতা গাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আশ্রমের মানে মেইন ক্যারেক্টার বললে চলে আরকি। তো যাই হোক, মজা করলাম আরকি। এই যে চালতা গাছটা কিন্তু সারা বছর চালতা থাকে। ইভেন সারা গাছ ভর্তি কিন্তু চালতা থাকে, কখনো ফুরায় না। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত তারা পুজো করে এবং অনেক প্রোগ্রাম হয়ে থাকে। প্রতি বছর অনেক আয়োজন করে একটা প্রোগ্রাম হয়, মেলা হয় আরকি। তো এই মেলাতে ছোটবেলায় অনেক আসতাম, বড় হয়ে আর আসা হয় না। তো এখানে কিন্তু ওরা তপস্যা করে আরকি। যেহেতু একটা আশ্রম, আশেপাশে যত সনাতন ধর্মের লোকজন আছে তারা এখানেই আসে পুজো করতে। তো যাই হোক, যার ধর্ম সে মানবে, এটাই স্বাভাবিক। তো আমরা একটু পরিবেশটা ভালো ছিল তাই দেখে ঘুরতে চলে আসলাম। আর হচ্ছে আমি ছিলাম, আমার ভাবি ছিল। আর হচ্ছে আমাদের সাথে ছিল স্পেশাল পারসন ইভান, আর ইভানের মামা আর ইভানের আরেকটা আপু। সবাই মিলে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। ইভান, তারপরে হচ্ছে আমার ছোট ভাই আর আমার একটা ভাইয়ের বেটি আরকি। তো ওরা অনেক খেলাধুলা করতেছিল। এই যে গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, এটা চারপাশ দিয়ে ওরা খুব এনজয় করতেছিল। যেহেতু ছোট মানুষ আর ছোট মানুষ এগুলা দেখলে মজা করবে, এটাই স্বাভাবিক। তো এটা কিন্তু ছোটখাটো একটা বিনোদনের জায়গাও বলা যেতে পারে। যদিও গ্রামের মানুষ তেমন একটা এখানে আসে না, মানে সনাতন ধর্মের তো এজন্যই তেমন একটা কেউ আসে না। তারপরেও মেয়েরা যারা আছে তারা প্রায় এখানে আসে। এদিকে এখানে যে হরিতকি গাছটা, এটা অনেকে চিনে থাকবেন বা অনেকে চেনে না। এটা কিন্তু একটা ঔষধি ফল। তো ছোটবেলায় মূলত আসা হতো এই ফলটি তোলার জন্য। এই ফলটা কিন্তু একটু তিতা, কিন্তু ফলটি খাওয়ার পরে যখন একটু পানি খাওয়া হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। এদিকে আবার অপরাজিতা ফুল গাছ দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। কারণ অপরাজিতা ফুলটা আমার বরাবরই প্রচুর পরিমাণে পছন্দ। তো এখানে ফুলটা দেখে ছবি তুললাম। কালারটা যদিও ফ্যাকাশে ছিল, তারপরেও ভালোই লাগলো। তো এখানে গাছগুলাকে সুন্দর করে কাটিং করে রেখেছে, যার কারণে দেখতে খুব ভালো লাগে। এগুলার পরিচর্যা কিন্তু এখানে যে চাকমা ছেলেরা থাকে তারাই করে থাকে। ওরা হচ্ছে ওদের নিজ বাড়ি ছেড়ে এখানে এসে এখানে পড়াশোনা করে, এখানে সেবা করে আরকি। তো এখানে আমি ইভানকে বসিয়ে দিলাম একটু ছবি তোলার জন্য। কিন্তু ওর ছবি তো তোলাই যায় না, এত দুষ্টামি করে, পা দোলাচ্ছে দেখুন। একটা ছবিও ক্লিয়ার করে আসতেছিল না। পাশেই ছিল একটা রঙ্গন ফুল গাছ। রঙ্গন ফুল গাছ কিন্তু আমার বেশ ভালো লাগে। তার ভেতরে এই ফুল গাছটার কালারটা একদম টকটকে ছিল, যেটা দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। মানে এত কিছুর ভেতরে যেন একটা শান্তি। পাশেই ছিল ওদের একটা পুকুর। তো বিশাল পুকুর, তার ভেতরে দেখুন বিশাল দুটো তাল গাছ। তো গোসল করার সময় যদি এরকম তাল গাছের উপর বসে গোসল করা যায় তাহলে ফিলিংসটা কিন্তু একটু অন্যরকমই হয়। আমার তো ভীষণ ভালো লাগে। কারণ ছোটবেলায় আমাদের পুকুরের পাশে যে পুকুরটা ছিল সেখানে এরকম একটা গাছ ছিল। আমরা ওখানে প্রায় গোসল করতাম। ফাইনালি সব দেখা শেষ করে আমরা বাসায় ফিরলাম। যদিও আর তেমন কিছু দেখার ছিল না। তারপরে যতটুকু দেখেছি খুবই ভালো লেগেছে। আর আমার হচ্ছে ক্যামেরাটা যদি একটু ভালো থাকতো আরো ভালো করে দেখাতে পারতাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবারও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।